সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো সোমবার, আর রীতিমতো সকাল 5টাতে, 5টা নয়, আজকে যখন 4:45 হচ্ছিল তখনই আমি উঠে পড়েছি। কেননা আজকে আমি ছেলে মেয়েদের টিফিনে একটু পনির চিলি করে দেবো। তো তাই একটু 15 মিনিট আগে উঠেছি, কেন এটা সে পেঁয়াজ কাটতে, রসুন কুচি করতে, আদা কুচি একটু সময় লাগে। তাই একটু আগে উঠে নিয়ে আমার ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, বাসিনারিটাও চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে পনিরটা একটু কেটে নিলাম, আর এপাশে পেঁয়াজগুলো কাটতে বসে গেছি। তো তারপরে পনির চিলিটা করে নিয়ে ওদেরকে একটু টিফিন দিয়ে স্কুল পাঠিয়ে তারপরে ঘরের কাজ আরম্ভ করব। দেখো আমার পনির চিলিটা, এই গ্রেভিটা এতটা রাখবো না, ওটা ফুটে শুকনো করবো, কারণ ওরা গ্রেভি নিয়ে যেতে চায় না, ওদেরকে শুকনোটাই ওরা পছন্দ করে। তারপর আমি এই পাশে রুটিগুলোও করে নিলাম। আজ আর পরোটা দেবো না, আজ 3জনকে রুটিই দেবো ভেবেছি। রুটি আর পনির চিলি করে দেবো, রোজ রোজ পরোটাটা দেওয়া ঠিক নয়। তারপরে ওদেরকেও আমি স্কুলে পাঠিয়ে দিলাম, ওরা সব স্কুলে বেরিয়ে গেলো। আর আমি এই পাশে প্রথমে আজকে লাল চাটা বসিয়ে দিলাম, যেহেতু আজকে বাবা এখনও মুখ ধোয়া হয়নি আর মা তো এখন নেই। তো ভাবলাম যে আগে লাল চাটা করে নিই, তারপরে তখন দুধ দেওয়া চাটা করব। তারপরে লাল চা আমি একটু খেলাম, আজ বিস্কুট খাইনি, শিবের মাথায় জল ঢালবো বলে। তবে হ্যাঁ, লাল চা একটু খেয়েছি। তারপর ঘরে সবাইকে চা দিয়ে বাবাকেও একটু দুধ চা করে দিলাম, আর কাজের বইয়ের জন্য একটু দুধ চা রেখে দিয়ে তারপরে আমি ঠিক ভাবছি যে ফুল তুলতে যাব, দিয়ে প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। দেখো একটু আগেই বৃষ্টি হয়েছে, তো তারপরে এত রোদ উঠে গেল যে কি বলবো বৃষ্টিটা ছাড়ার পর। তারপর আমি যখন রোদটা দেখে নিই, সঙ্গে সঙ্গে সাজিয়ে নিয়ে ফুলটা আগে ভাবলাম তুলে নিই, কারণ কখন আবার সেই জল চলে আসবে, দিয়ে আবার আমার সেই ফুল তোলাটা হবে না। তাই সাজিয়ে নিয়ে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর প্রথমে সামনের, আমাদের ঘরের সামনেরগুলো তুলে নিচ্ছি, যেহেতু এটা গেটের সামনে, তো তখন কেউ টুক করে তুলবে, নিয়ে চলে যাবে, বুঝতে পারবো না। তারপর তখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে নিয়ে আর জবা ফুলগুলো তুলবো। তারপর ওই পাশে তোলা হলো, নিয়ে আমি এই পাশে এই ফুলগুলো তুলে নিলাম। আজকে একটু বেশি ফুলের দরকার হবে, ঘরে পুজো করব, তারপর একটু মন্দিরে যাব, তাই একটু ফুলের বেশি দরকার হবে। তখন সব গাছেরই ফুলগুলো একটু তুলে নিলাম। আর বেশি ফুল তুলতেও একটু ভালো লাগে, ঠাকুরগুলোকে বেশ সাজাতে ভালো লাগে, তাই ভাবলাম যে এগুলো একটু তুলে নিই। তারপর তখন আর প্রচণ্ড রোদটা উঠেছে বাবারে। দেখো আমার বাড়িতে ওই পাশে সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। সাদা ফুলগুলো ওই পাশে ছিল না, ওই পাশে যে নয়নতারা গাছটা ছিল, তবে এই পাশে সাদা ফুলগুলো তুলে সব ঠাকুরকে তো আর সব রকম ফুল দেওয়া যায় না, বলো বন্ধুরা। তো তাই একটু সাদা ফুলও তুলে নিলাম, আর নয়নতারা হয়েছে, এরপর আমি জবা ফুলটা তুলে নেব। এই পাশে বৃষ্টির জন্য এত ঘাস হয়ে গেছে, মানে জঙ্গলের মতন হয়ে গেছে জায়গাটা, জানো তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো মানে বর্ষাকাল তো তাই। তো এই পাশে দেখো আমি সাদা ফুলগুলো তুলে নিলাম। সাদা ফুল মানে সাদা জবা। আর আজকে জানো তো দেখছি লাল জবাগুলো সেরকম ফোটেনি, কেন যে ফোটেনি কে যেন, 2-3টে দেখছি গাছটাতে আছে। তো যাই হোক, সাদা জবাগুলোই মানে পেলাম, খুব একটা বেশি সাদা জবাও পাইনি। তো যেগুলো পেলাম সেগুলো তুললাম। দেখো কত জঙ্গল হয়ে গেছে এই পাশটা, আর প্রচণ্ড ভয়ও লাগছে, কে যেন সাপ টাপ থাকবে নাকি। তা ভয়ে একটু ঢুকলাম, যেহেতু লাল জবাগুলো তুলতে হবে, তাই একটু ঢুকে নিয়ে আর লাল জবাগুলো একটু তুলে নিলাম। দিয়ে আবার এসে নিয়ে এখানে একটু অপরাজিতা ফুল দেখতে পেলাম, আর শিবের মাথায় বেশ একটু অপরাজিতা ফুল দিতে ভালো, বলো। তাই একটু অপরাজিতা ফুলটাও তুলে নিলাম, এটা কাগজি গাছের আমাদের ওপরে হয়েছে, তাই পাশে একটু অপরাজিতা ফুলটাও তুলে নিলাম। অপরাজিতা ফুলটা দেখতেও কিন্তু খুব সুন্দর, কিন্তু কি জানি এখন সেরকম দেখছি যে কালারটা আসছে না, জানো তো, মানে ডিপ একটা সেই ব্লু কালারটা হয় না, ওটা দেখতে কিন্তু দারুণ লাগে, কিন্তু এটা সেরকম কালারটা নয়। তারপরে আমার সব ফুল টুল তোলা হলো, দিয়ে আমি এসে নিয়ে আমাদের দুধ দেওয়া হয়ে গেছে, তখন একটু ঠাকুরের জন্য দুধটা সরিয়ে রেখে দিলাম, শিবের মাথায় ঢালবো বলে। তারপর দেখো আমি আজকে কতগুলো ফুল তুললাম, দেখো নয়নতারা হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে না ফুলগুলো। এপাশে একটু লাল জবা, একটু সাদা জবা,
আর এই বেলপাতাগুলো, এগুলো দেখো কৃষ্ণ ফ্রেশ, আর বর্ষার জল পেয়েছে তো আরও এই ফ্রেশের মতন দেখতে লাগছে। এগুলো আমি তুলিনি, আমার বরকে বলেছিলাম, আমার বর তুলে দিয়েছে। তারপরে আমি চান টান করে নিলাম, চান টান করে আজ একটু শাড়ি পরলাম, যেহেতু একটু মন্দিরে যাব, শিবের মাথায় জল ঢালবো বলে। দিয়ে তারপরে শাড়ি পরে নিয়ে ভাবলাম প্রথমে আগে ঘরের পুজোটা করে নিই, তারপরে ঘরের পুজোটা করে নিয়ে আর মন্দিরে যাব। তো এপাশে আমি চান করতে যাওয়ার আগে বাবাকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছিলাম। বাবারও খাওয়া হয়ে গেছে জল খাবার, আমার বরেরও হয়ে গেছে। আর চান করে নেমে এসে নিয়ে আর আমি একপাশে ওভেনে ডাল বসিয়ে দিয়েছি, আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি, ডালে আলু দিয়ে দিয়েছি। যেহেতু দাদা একটু তাড়াতাড়ির মধ্যে খেয়ে যায়, তো তো যদি ধরো রান্নাটা নাও করতে পারলাম, তো ডাল ভাত আর আলু ভাতে অন্তত দিতে পারবো। তাই ডালটাতে আলু দিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এখনও ফোটেনি, চালটা ফিরে এসে নিয়ে আমি পুজো করতে বসলাম। আর দেখো তারপরে পুজো করতে এসে নিয়ে প্রথমে আমি আগে গোপালকে চাল করে নিচ্ছি, আর দুধ রেখেছি, তা ভাবলাম জল দিয়ে নিয়ে আর জল দিয়ে চান খাবো। আর যখন দুধ রেখেছি তখন দুধ দিয়েও দুধটা একটু ঢেলে দেবো। দেখো আমার গোপালকেও চান করানো হয়ে গেল। তারপরে আমাদের বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে, ওগুলোকেও পুজো করে নিয়ে তারপরে মন্দিরে যাব। তারপরে আমার দেখো গোপালকে ড্রেস করানোও হয়ে গেল। চান করে নিয়ে প্রথম মুছিয়ে নিলাম, মুছিয়ে নিয়ে ড্রেসটা পরালাম। দেখো সুন্দর দেখতে লাগছে না? চলো এবার পুজোটা করে নিই। দেখো আমার পুজো করা হয়ে গেল। বেশ অনেক ফুল থাকলে, বেলপাতা থাকলে খুব সুন্দরভাবে পুজো হয়। তারপরে দেখো পুজো টুজো করে আমি রান্নাঘর ঢুকে পড়লাম। দিয়ে আজ একটু করেছি বাঁধাকপির তরকারি, কুঁদুরি ভাজা, আর ডাল আর ভাত হয়েছে। তো প্রায় বাজে 12টার মতো, তখন এগুলো করতে পারলাম। আর এই পাশে আলুটা কেটে রেখেছি সরু সরু করে, আলুটা একটু পরে ভাজবো, ঠিক ছেলে মেয়েরা আসবে তার একটু আগে আলুটা ভাজবো, তাহলে একটু গরম গরম ওদেরও ভালো লাগবে। দুষ্টু কি চিন্তা ভাবনা করছিস রে? এত খারাপ খারাপ তরকারি কবে থেকে করলে? মুড একদম করবে না, ভয়েসটা ছাড়বে। হ্যাঁ প্যাক তরকারি হচ্ছে, আলু ভাজা, কুঁদুরি, বাঁধাকপি, কেন ভালো করতে জানো? আয় আয় আয়। চলো তারপরে আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। দিয়ে সন্ধ্যের সময় একটু আমার ছেলেকে একটু, ছেলে নয় দুষ্টু আর দেব দুজনে আছে, আর বৃষ্টি টিউশনে গেছে, তার দুষ্টুর জন্য আর আমার ছেলে দেবের জন্য একটুখানি চাউমিন করে দিলাম। ওরা আমার ছেলে বিশেষ করে সবজি টবজি দিয়ে চাউমিন পছন্দ করে না, তোমাদেরকে তো আগে বলেছি। তো সেই জন্য একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে দিলে ওটাই ওর খুব পছন্দ। তো ওটা ওদেরকে ভেজে দিই, তারপরে পড়তে বসায়। কালকে হিন্দি পরীক্ষা ওদের। আর দেখো এই পাশে আমার রাত্রের জন্য সয়াবিন আলুর তরকারি করেছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য, আর একটুখানি পোস্ত বেটেছি। আর দুপুরের আছে দই বড়াগুলো, দুপুরে একটু করেছিলাম, দই বড়াটা আছে, আর একটু আলুর তরকারি হবে। আর পাশে দুধটাও বসিয়ে দিয়েছি, সন্ধ্যের দুধটা। তারপরে আমি সন্ধ্যে দিতে চলে এলাম। সন্ধ্যেটা দিয়ে নিয়ে আটা মাখা হয়ে গেছে, তো সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপরে সোজা একটু ছেলেকে পড়তে বসাবো। প্রায় সব কাজে রান্নার দিকে সবই কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে পড়তে বসাবো। তারপরে এসে নিয়ে 9টার সময় এসে রুটি করে বাবাকে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হচ্ছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো।
টাটা।